যে স্থানটিতে দাঁড়িয়েছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশের একটি জায়গা। এই জায়গায় আমার সামনে যে অসহায় একটি লাশ দেখতে পাচ্ছেন, এই লাশটা একজন দিনমজুরের লাশ। তো ওনার যিনি মারা গেছে ওনার স্ত্রী ছাড়া আর কেউই নেই পাশে। এই লাশ নিয়ে 11 দিন ভর্তি থাকার পরে যে কোনোভাবে চিকিৎসা চলমান অবস্থায় মৃত্যুবরণ করে মারা যাওয়ার পরে এই লাশটা যে নিয়ে যাবে, একটি টাকাও এই অসহায় দিনমজুরের স্ত্রীর কাছে নেই। এই হাসপাতালের বারান্দায় এই লাশটা নিয়ে বসে কাঁদছিল। তো সেটা হাজারো মানুষ বারান্দায় চলাফেরা করলেও কারো কান পর্যন্ত এই অসহায় এই লাশের স্ত্রী ওনার কান্নার আওয়াজ কারো কোনো পথিক কিংবা হাসপাতাল রিলেটেড কারো কান পর্যন্ত যায় না একটি অসহায় মানুষের কান্না। যে কোনোভাবে এই খবরটা আমাদের মানবিক পুলিশ ইউনিটের বরাবর আসলে আমরা এই লাশটার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করি যা করতে হবে। আমরা যদি একটু এই দিনমজুর যিনি মারা গেছে তার স্ত্রীর সাথে কথা বলে, এদিকে আসেন, আপনি মাস্কটা একটু খুলেন, একটু জোরে বলবেন। আপনার নাম কি? শ্যামনারা। হ্যাঁ, শ্যামনারা। আপনার স্বামীর নাম কি? আবুল কাশেম। আবুল কাশেম। এটা একটু খুলেন, মাস্কটা খুলেন। হ্যাঁ, আপনার স্বামী কি কাজ করতো? দিনমজুরি করতো। তো এখন এই 11 দিন চিকিৎসাধীন অবস্থা, আজকে মারা গিয়েছে। তো আপনি যে বসে বারান্দায় কাঁদছিলেন, আপনার কাছে এই লাশ নেওয়ার কোনো টাকা পয়সা আছে? নাই, টাকা নাই। এবং এই লাশ যে কেউ যদি কথার কথা লাশটা নেওয়ার ব্যবস্থাও করে দিত, আপনি কি এটা মাটি দেওয়ার কোনো টাকা পয়সা আছে? নাই। নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? 6 বছর, 5 বছর। একটা 5 বছর আর একটা 6 বছর, দুইটা বাচ্চা। তো আপনাদের তো চলার আর কোনো সোর্স নাই। আচ্ছা, তো এখন এই লাশ নেওয়া, চলা তো দূরের কথা, লাশ নেওয়া কিংবা কবর দেওয়া, এই জন্য তো আপনার কাছে একটা টাকাও নেই। আচ্ছা, তো এরকম অবস্থায় উনি হাসপাতালের বারান্দায় বসে এই লাশ নিয়ে কাঁদছিল। ওনার ছোট দুটি বাচ্চা আছে, 5 বছর আর 6 বছরের। এখান থেকে যাওয়ার পরে খাওয়া দাওয়া কিংবা তাদের জীবনযাত্রা সেটা বাদ দিলাম, এই লাশটা কবর দেওয়া তো দূরের কথা। এখান থেকে রাঙ্গুনিয়া, আপনার রাঙ্গুনিয়া কোন জায়গায়? শান্তিরহাট। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার শান্তিরহাট নামক জায়গায় এই লাশটা নেওয়ার পয়সাটুকুও নেই। এই লাশ নিয়ে দীর্ঘক্ষণ বারান্দায় কাটলেও কিন্তু কারো মন গলেনি। শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশ পুলিশের মানবিক ইউনিট আমরা সবসময় চেষ্টা করি এরকম যে কোনো বেওয়ারিশ কিংবা অসহায় নিঃস্ব মানুষ মারা গিয়ে যাতে বারান্দা কিংবা পথে বসে কাঁদতে না হয়, আমরা সবসময় এরকম অ্যাজ ইউজুয়ালি আমাদের যে কন্টিনিউ ধারাবাহিক কাজ তার আওতায় আজকে আমরা এই অসহায় মৃত ব্যক্তির পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা ওনাকে ওনার এই সৎকারের জন্য, এই দাফন কাফনের জন্য যাতে কোনো সমস্যায় পড়তে না হয় এবং 5000 টাকা দাফন কাফন বাবদ আর 5000 টাকা ছোটো দুটি বাচ্চা নিয়ে অন্তত যাতে কিছুটা দিন চলে, এজন্য আমরা 10,000 টাকা দিচ্ছি আর 2000 টাকা দিচ্ছি গাড়ি ভাড়া। মোট 12,000 টাকা আমরা এই দিনমজুর অসহায় মৃত ব্যক্তিটির স্ত্রীর হাতে তুলে দিচ্ছি। আর এই 12,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার এক আম্মু আর ঢাকার জুয়েন্টি, ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এরকম বাংলাদেশের কোথাও কোনো মেডিকেলের সামনে যাতে কোনো মানুষ এরকম লাশ নিয়ে বসে না কাঁদতে হয়, সে জায়গায় যাতে আপনারা আপনাদের মতো এগিয়ে যাবেন এই আহ্বানে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12,000 টাকা আছে গাড়ি ভাড়া এবং 10,000 টাকা আপনাদের এই দাফন কাফন এবং খাবারের জন্য 10,000 টাকা, 2,000 টাকা হচ্ছে এই গাড়ি ভাড়া বাবদ, মোট 12,000 টাকা আপনাকে দিছি। ইনশাল্লাহ আপনি আপনার স্বামীর মৃত্যুর সমস্ত কাজ দাফন কাফনের শেষ হওয়ার পরে আপনার যদি গার্মেন্টস বা কোনো জায়গায় কিছু করতে না পারেন তখন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার জন্য কোনো গার্মেন্টস কিংবা কোথাও সুপারিশ করার জন্য। তো এরকম বাংলাদেশ পুলিশ শুধুমাত্র সরকারের বেতন নেয় বা জনগণের টাকায় চলে, এজন্য এই জনগণের পাশে শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর অন্যান্য যে সরকারি কিংবা বেসরকারি যত সংস্থা আছে তাদের চোখে যাতে যে তালাটা যে পর্দাটা পড়ে আছে সেটা যাতে খুলে যায়, বাংলাদেশ পুলিশের মতো অন্যান্য সরকারি কিংবা বেসরকারি সেক্টরগুলোও যাতে এরকম মানবিক কাজে সারা দেশে সামিল হয়, এই আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।